হাই ফ্রেন্ডস, আজকের আমি বানাবো প্রন কাটলেট। আর তার জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বড় বড় প্রন, আর ভালো করে ধুয়ে এই দেখুন ফ্রেশ করে নিয়েছি। তো এইবারে আমি স্টার্ট করব। তো তার জন্য একটা লেবু নিয়ে নিয়েছি আধখানা, একটুখানি লেবু রস মাখিয়ে রাখছি, আর একটু লবণ দিয়ে দেবো। আর এইখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর এইটা আছে ময়দা। তো আমি একটু ময়দার মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর এই সাইডে একটা ডিম নিয়ে নিয়েছি একটা বাটিতে, তো তাতেও একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা পারলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে গোলমরিচ গোটা আছে, গুঁড়ো নেই। তো রাত্রেবেলা হঠাৎ বললো যে চিংড়ি মাছ নিয়ে এসেছি, তো প্রন কাটলেট করে দাও। তো এখন আর গুঁড়ো করার সময় নেই, ইনস্ট্যান্ট আমি এখানে বানিয়ে দিচ্ছি। তো এবারে আমি প্রনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি লেবু রস আর লবণ দিয়ে। তো এখানে এটা দিয়ে দিলাম। আর একটু স্পাইসি, একটু ঝাল ঝাল খেতে হলে, যেহেতু আমার কাছে গোলমরিচের গুঁড়ো নেই কিন্তু চিলি ফ্লেক্স রয়েছে, তো আমি একটু চিলি ফ্লেক্স এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু এর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই চিংড়ি মাছগুলোকে ময়দার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ডিমে কোট করে নিচ্ছি। আরও একবার আমি ময়দার মধ্যে দিচ্ছি, দিয়ে আবারও ডিমের মধ্যে কোট করে নিচ্ছি। দেখা যাচ্ছে চামচ দিয়ে হচ্ছে না তাড়াতাড়ি। এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর আমি এই যে এটা বিস্কুটের গুঁড়ো নয়, এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব, মানে পাউরুটির গুঁড়ো আমি কিনে নিয়ে এসেছি। আর এইখানে আমি এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে আমার মাখানো হয়ে গেছে। এইবারে আমি এটা যাবে ভাজার জন্য। আরও এক পিস আমি দিয়ে দিচ্ছি। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, আপনারা আরেকটু কম গরমের মধ্যে দেবেন। প্রচণ্ড হিট হয়ে গেছে, দেখে আপনারা পারলে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন, তো কাটলেটটা আরও ভালো হবে, প্রন কাটলেট। আমি আবার আরও একটা ময়দার মধ্যে কোট করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও কাটলেট বানিয়ে খাবেন। এই কাটলেটটা আপনি চিকেন বা ফিশ দিয়েও বানাতে পারেন।